হ্যালো ভিউয়ার্স, ছোট পর্দার অভিনেতা তৌসিফ মাহবুব বছর দুয়েক আগেও ঈদের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে নাটকে অভিনয় করতেন। এমনও ঈদ গেছে যেখানে প্রায় 50টি নাটকেও অভিনয় করেছেন তিনি। সেটা এখন অতীত। এখন তিনি মনোযোগ দিয়েছেন মান ও বিশেষ বার্তা সম্পন্ন নাটকে। ফলে নাটকের সংখ্যা নেমে এসেছে 5-এর ঘরে। এবার ঈদে মাত্র 8টি নাটকে দেখা গেছে তাকে, যার সবগুলোই বিশেষ বার্তা সম্পন্ন। সেই সঙ্গে পেয়েছেন দর্শকদের প্রশংসা। এবার ঈদে তৌসিফ মাহবুব অভিনয় করেছেন সামার ব্রেক, চাঁদের হাট, লাভ রেইন, নয়নতারা, শুরুর দিনগুলি, সেই সব মানুষ ও মাছের গল্প, যেখানে প্রেম নেই ও হাজত নাটকে। এর মধ্যে ইউটিউবে ট্রেন্ডিং এ বাংলাদেশে 1 নম্বর ছিল চাঁদের হাট নাটকটি। সবশেষ 28শে জুন শুক্রবারে মুক্তি পেয়েছে তৌসিফ মাহবুব অভিনীত নাটক রূপকথা। ইতিমধ্যেই নাটকটি সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। রূপকথা নাটকটিতে তৌসিফ মাহবুবের বিপরীতে অভিনয় করেছেন কেয়া পায়েল। নাটকটির পরিচালনা করেছেন জাকারিয়া শৌখিন। নাটকটি দেখা যাচ্ছে সিএমভি এর ইউটিউব চ্যানেলে। 3 দিনে নাটকটির ভিউজের পরিমাণ দাঁড়িয়েছে 3 মিলিয়ন। নাটকটি দেখে দর্শকরা তার প্রশংসায় ভাসাচ্ছেন তৌসিফ মাহবুব ও কেয়া পায়েলকে। সেই সঙ্গে পরিচালককেও বাহবা দিচ্ছেন এত সুন্দর গল্প দর্শকদের মাঝে তুলে ধরার জন্য। অনেকেই তো বলছেন এবার ঈদের সবথেকে ভালো গল্প রূপকথা নাটকটি। নাটকটি প্রসঙ্গে তৌসিফ মাহবুব জানান, অনেক কষ্ট করে কাজ করেছেন নাটকটিতে। তিনি আরো জানান, এবার ঈদে সবচেয়ে ভালো কাজ রূপকথা। প্রিয় দর্শক, আপনি কি দেখে ফেলেছেন রূপকথা নাটক? আপনি যদি রূপকথা নাটকটি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কাছে কেমন লেগেছে। আর যারা এখনো পর্যন্ত দেখেননি তারা অবশ্যই দেখে ফেলুন রূপকথা নাটকটি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে। ধন্যবাদ সবাইকে। জুড়ে তাই ভীষণ আধার কালো